আমি তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভার্সিটি দূরে হওয়ার ফলে আর বাকি 5 জন ছাত্রের মতো আমিও মেসে ওঠার জন্য ভালো একটি মেসের খোঁজ করতে লাগলাম। সাধারণত বাসা থেকে দূরে চলে যাবার সময় হলে প্রায় অধিকাংশ মানুষের মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার বেলায় এটি ছিল ব্যতিক্রম। আমার সাথে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল আমারই এক কাছের বন্ধু, ওর নাম সাদ। আমি আর সাদ অনেক মেস খুঁজেও পছন্দ না হবার ফলে প্ল্যান চেঞ্জ করে বাসা খুঁজতে থাকি। এরপর আমরা একটি বাসার বিজ্ঞাপন দেখি যেখানে আরও 4 জন স্টুডেন্ট অলরেডি ভাড়াটিয়া হিসেবে থাকত। বিজ্ঞাপন দেখে আমরা 2 জন মিলে সেই বাসার একটি খালি রুম ভাড়া নিয়ে আমাদের ভার্সিটি জীবনে পা দেই। পড়াশোনা, আড্ডাবাজি, রাত জেগে তাস খেলা এসব ছিল আমাদের দৈনিক রুটিন। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। আমাদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে আমরা ছুটি কাটাতে বাড়িতে বেড়াতে যাই। ছুটির শেষ দিনে হঠাৎ বিকেলবেলা আমার ফোনে আমার বন্ধু সাদের ফোন আসে। দোস্ত, আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বি পজিটিভ না? একটু মেডিকেলে এসে রক্ত দিয়ে যা জলদি প্লিজ, ঢাকা নিয়ে যাব আম্মুকে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এসব কিছু না জিজ্ঞেস করেই আচ্ছা বলে আমি ফোন কেটে চলে যাই মেডিকেলে গিয়ে রক্ত দিতেই সাদ আমার কাছে এসে বলল, দোস্ত, অনেক উপকার করলি, আর একটা উপকার করবি? কি উপকার জানতে চাইলে সে আমাকে বলে, আমার আম্মুকে ঢাকা নিতে অনেক খরচা হবে, আমাকে 10 থেকে 15,000 টাকা ধার দিতে পারবি? এখানে বলে রাখা ভালো যে আব্বু ছিলেন একজন ব্যবসায়ী। শহরের মার্কেটে আমাদের নিজেদের 3টা কাপড়ের দোকান এবং একটি প্রিন্টিং প্রেস ছিল। খুব বড় লোক না বললেও মোটামুটি ধনী ব্যক্তিই ছিলাম আমরা। ঘটনায় ফিরি। সাদের কথা শুনে আমি আব্বুকে ফোন দিয়ে টাকা চাইতেই আব্বু একজন কর্মচারীর হাতে টাকা পাঠিয়ে দেন। আর কিছুক্ষণ পর দেখলাম একটা স্ট্রেচার অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। সাদ এটা দেখে দৌড়ে চলে যায় অ্যাম্বুলেন্সের কাছে। এরপর আমি যাবার জন্য দৌড় দিতে চাইলে নার্স আমাকে বলেন, দেখুন, মাত্র রক্ত দিয়েছেন, শুয়ে থাকুন। অগত্যা আমি শুয়ে রইলাম। আর 1 ঘন্টা পর বাসায় ফিরে আসলাম। আন্টিকে দেখতে না পারায় মনটা খারাপ লাগছিল আমার। বাসায় ফিরে আমি সাদকে অনেক ফোন করেছি, কিন্তু ফোন ছিল বন্ধ। এরপরের দিন ছুটি শেষ হবার ফলে আমি ভার্সিটি চলে যাই আর নিজের রুমেই একাই থাকতে শুরু করি। এর মাঝে আমি সাদকে ফোন দিতেই থাকি, কিন্তু তার ফোন ছিল আগের মতোই বন্ধ। এভাবে দিন যেতে যেতে প্রায় 1 মাস পর বাসায় সাদ ফিরে আসে ভোরবেলা। আমি ঘুমাচ্ছিলাম জন্য বুঝতে পারিনি। সকালে উঠে দাঁত ব্রাশ করব এমন সময় দেখলাম সাদ ওর বিছানায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ ওকে দেখে ভয় পেয়ে গেলেও এরপর বুঝতে পেরেছিলাম যে ও হয়তো ভোরে বাড়ি থেকে এসেছে। আমি দাঁত ব্রাশ করে নিচে চলে গেলাম পরোটা আর ডাল কিনে আনতে। যেহেতু সাদ চলে এসেছিল সেহেতু ওর জন্য পরোটা আর মুরগির মাংস কিনে নিয়ে আমি বাসায় ফিরে আসি। আমি সাদকে ডেকে তুলি। সাদ ঘুম থেকে ওঠার পর ওর চেহারা দেখে আমি অবাক হই। চোখ যেন কুঠুরিতে ঢুকে গেছে। চোখের নিচে কালো দাগ, যেন ব্ল্যাক হোলের মতো কালো দাগ। রক্তশূন্য